इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএসওয়ার। চলে এসেছি শ্বশুরবাড়ি আর একটা ব্লগ। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এটা তো শ্বশুরবাড়িরই ব্লগ। রাত্রিবেলাতে এখানে এসেছিলাম, কিন্তু আমি মুখটা এখানে এমন করলাম কেন জানি না, কি পাগলামির জন্য এমন করলাম আর কি। যাই হোক, তারপরে দেখো স্নান টান করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে ছাদে। জামা কাপড় বলতে কিন্তু আগে আমরা যেগুলো পরে এসেছিলাম সেগুলো আমি ধুইনি, আমি শুধু যেগুলো আমি সকালে পরেছিলাম সেগুলোই মেলতে এসেছি। তাও হয়তো আমি মেলতে আসতাম না, রেখেই দিতাম, কিন্তু তারপরে একটু মনে হলো মেলে আসি, ছাদে কতদিন যাইনি, ওই জন্যই আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আগে আমাদের দুদিন মানে আসতে যেই দুদিন লেগেছে সেই দুদিনে সব জামা কাপড় মা ধুয়ে দিয়েছে। আসলে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যাই বলো, বাড়িতে থাকার এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ, মানে তোমার জামা কাপড় সব কাজ তুমি না করলেও চলবে। আমার ক্ষেত্রে তো সেটাই, আমি সত্যি বলছি, একদম অনেস্ট কথা। আমি যে খুব মানে এই কাজটা না করলে আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার মা বাবা কেউ কিছু বলবে এমনটা কোনোদিনই না। আমার যখন যেটা ইচ্ছা আমি সেটাই করি, আমাকে কেউ কিচ্ছু বলে না। তো যে তেমনই জামা কাপড়গুলো আমি বলেছিলাম যে আমি ধুচ্ছি, কিন্তু যাই হোক মা বললো তুমি রেখে দাও, ওখানে তো কত কাজই করেছে, এখানে নাই আমি করে দিচ্ছি। তো তারপরে এখানে আমার জামা কাপড় কটা আমি ধুয়ে মেলে দিয়েছি। আর আজকে কি বলতো, আজকে খুব একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ, যেটার জন্য বিগত পুরো 5 বছর ধরে, 6 বছর, প্রায় 6 বছর ধরে আমি অপেক্ষা করেছি। কারণ সেই যেদিন থেকে আমাদের বাড়িতে জানাজানি হয়েছে সেটা তো 3 বছর মতো। যাই হোক, যতদিন ধরে কথা বলছি সবাই চাই যে আইনত আর সামাজিকভাবেই স্ত্রী হতে। তো আমি সামাজিকভাবে তো অনেকদিন আগেই হয়ে গেছি, অনেকদিন বলতে প্রায় 3-4 মাস, কিন্তু আইনত হচ্ছে আজকে থেকে আমি তোমাদের দাদাভাইয়ের স্ত্রী হব। তো সেই জন্য ভীষণ খুশি, মানে এর থেকে খুশির মনে হয় আমার জীবনে আর কিছু হতে পারে না। আজকে যতটা আমি খুশি ছিলাম, সত্যি বলছি, এটা একদম অনেস্ট কথা। তারপরেই দেখো আমাদের বাড়ি চলে এসেছি, কারণ সকালবেলা আমি এখান থেকেই রেডি হয়ে যাব। আসলে হচ্ছে কথাটা, মানে এই বাড়ি থেকে রেডি হওয়ার কারণটা আমি বলছি, দাঁড়াও একটু পরে। তো এই দেখো, এইখানে আমার ঘর, এটা হচ্ছে সত্যি আমার ঘর। এখানে সব পুতুলগুলো আমি যেমন রেখে গেছিলাম মা ঠিক তেমন করেই সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, সব কিছু এখানেই আছে। আর তোমাদের দাদাভাই একটু আরাম করে নিল, ওই 5 মিনিটের রাস্তা আসতে গিয়ে হাঁপিয়ে গেছে ভীষণ পরিমাণে। তো এই বাড়ি থেকে রেডি হওয়ার কারণটা হচ্ছে এই শাড়িটা। আমি রেজিস্ট্রি ম্যারেজের জন্য কোনো শাড়ি কিনিনি, কিছুই কিনিনি। আসলে আমি ভেবেছিলাম যদিও বা একদিন আগে ছুটি পাই, মানে একদিন আগে সকালবেলা চলে যেতে পারি, তাহলে একটা শাড়ি কিনবো, কিন্তু যাই হোক আমি টাইম পাইনি। আর দেখতেই পারলে ওই যে মা ওগুলো কিনে রেখে দিয়েছে সব আমার জন্য। তারপরে মার এই শাড়িটা হচ্ছে, এই শাড়িটাও নতুন, মা একদিনই পরেছে। এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে বাবা মাকে কিনে দিয়েছিল। তো আমার মানে আমি যেখান থেকে বেনারসি কিনেছিলাম, তো সেখান থেকেই এই শাড়িটাও কিনে দেওয়া হয়েছিল। এটাও বেনারসি, কিন্তু একটু মানে দাম কম। যাই হোক, কালারটা একটুখানি সুন্দর, এই কালারটা তো সবার ভীষণ পছন্দ। তো মা শুধু এটা আমার বিয়ের দিনই পরেছে। তো মা বললো তুই এই শাড়িটাই পর, আমি ওই জন্য এই শাড়িটা পরবো বলেই চলে এসেছি। আর তারপরে এখানে বাজারে এসে আমাদের ফুলের মালা নিচ্ছি আমরা। আসলে আমরা না আগে কোনো অর্ডার দিয়েছিলাম না ফুলের মালা, কিন্তু এই দাদাকে বলে, চেনা দোকান বলে দাদাটা তখনই বানিয়ে দিল। তো তারপরে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি রেজিস্ট্রি অফিসের দিকে। তো আমাদের গিয়েই মানে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল। কারণ কি বলতো, আমাদের কোনো ঠিকই ছিল না আমরা আসবো কিনা। আমার কিন্তু খুব শখ ছিল আমার বাড়িতে রেজিস্ট্রি হবে, কিন্তু যাই হোক সেটা হয়নি। আমাদের সাথে অনেকেরই রেজিস্ট্রি হয়েছে, দেখো তাদের সবাই এখন করছে মালা বদল। তো রেজিস্ট্রি কমপ্লিট, এখানে হচ্ছে এখন মালা বদলের পালা। তো এখানে আমাদের ক্যামেরাম্যান মানে এই যে ফটো তুলছে, তো এটাও আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, জানো তো। তোমাদের দাদা ভাই না আমাকে আগে থেকে বলেনি যে ক্যামেরাম্যান করেছে, আমি ওকে বলেছিলাম শুধু শুধু আর ক্যামেরাম্যান করে কোনো লাভ নেই,
তো হয়ে গেলে রেজিস্ট্রি ফোনে একটা দুটো ফটো তুলে নেবো খুনি থাক। তো ও যেদিন রেজিস্ট্রি হবে সেদিনকে সকালবেলায় হঠাৎ আমাকে বলছে একটু ভালো করে সাজবা, পার্লারে চলো। তো পার্লারে যাওয়ার তো টাইম ছিল না, ও আসলে অতটা জানে না যে 2-3 ঘন্টা আগে না গেলে হবে না। তো আমি বলছি কেন, পার্লারে যাওয়ার কি আছে? তো তখন ও বললো যে আমি ক্যামেরাম্যান বলেছি ভালো করে সেজে গিয়ে কটা ফটো তুলতে। তো আমি বললাম আমি যা পারি তাই সাজবো, কারণ তখন ওই 10টা মতো বাজে আর ও তখন বলছে ক্যামেরাম্যান মানে পার্লারে যাওয়ার কথা, তখন কি আর হয় বলো। যাই হোক, এখানে দেখো মালা বদল হয়ে গেছে, পুরো সবকিছু কমপ্লিট। এরপরেই সবাইকে একটু প্রণাম করে নিলাম। এখানে তোমাদের দাদাভাই আমার মাকে প্রণাম করছে। যাই হোক, তারপরে দেখো আমার শাশুড়ি মা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই বলো তোমার শাশুড়িকে কেন ব্লগে দেখাও না, তো তারা আজকে দেখে নাও। হ্যাঁ, আর এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করে দিই, অনেকেই বলো তোমার শ্বশুর শাশুড়িকে কেন তুমি ব্লগে দেখাও না। তো এই ব্যাপারটা, আর একজনও এমন একদিন কমেন্ট করেছিল যে তোমার মা বাবাকে তো দেখাও, শ্বশুর শাশুড়িকে তো দেখাও না। তো এটা আমি ক্লিয়ার করে দিই, আমার দেখো সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না, অনেকেই কমফোর্টেবল না। তোমাদের দাদাভাইও কিছু কিছু টাইমে ভিডিও করলে ও একটু বলে না করো না, তখন আমি বন্ধ করে দিই। আমি মনে করি কেউ যদি পছন্দ না করে ভিডিও করাটা, আমার কোনো রাইট নেই তার সামনে তাকে জোর করে ক্যামেরার সামনে আনানোর, যে না তুমি আসো, তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। যে পছন্দ করে না তাকে আমি কেন আনতে যাব? যদি এটা আমি নিজে পছন্দ না করতাম আর আমার সামনে যদি কেউ ফোন নিয়ে এসে বা ক্যামেরা নিয়ে এসে বলতো না ভিডিও করো বা ফটো তোলো, সেই জায়গাটা আমিও ভীষণ বিরক্ত বোধ হতাম। ওই জন্য আমি ভিডিও করি না। সত্যি কথা বলতে ওনারা কোনো দিন কিছু বলে না যে কেন ভিডিও করছো কিংবা কিছু। যাই হোক, তো আমি নিজে পার্সোনালি ভিডিও করি না ওনাদের যখন পছন্দ না, কিন্তু তাই বলে এমন না যে ওনাদেরকে কোনো ভিডিওতেই তোমরা দেখোনি কিংবা দেখতে পাও না। অনেক ভিডিওতে ওনারা আছে, তোমরা হয়তো সেটা খেয়াল করো না, যেমন আজকের ভিডিওটাই। যাই হোক, ওইসব কথা সাইডে রাখো। এখানে আমরা ফটো টটো তুলে নিয়েছি, তারপরে দেখো এখানে সবাই খাচ্ছিল, আমরাও খেয়ে নিলাম। এটা ছিল এই রেজিস্ট্রি অফিসের একটা কি ছিল, এটা ক্যান্টিন মতো ছিল। আমাদের তো প্ল্যান ছিল মানে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে সবাই মিলে তোমাদের দাদা ভাইদের বাড়ি মানে আমার ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে, কিন্তু যাই হোক ওই বাড়িতে হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল, আমাদের প্রায় 4:30-5টা হয়ে গেছিল রেজিস্ট্রি হতে হতে। আর তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি আমরা বাজারে, আবার বাজারে এসেছি। তো আমার কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসগুলোই নিচ্ছি। মানে কসমেটিক, যেমন আমি কোনো ক্লিপ আনিনি, একটা ক্লিপে এনেছিলাম, সেটাও তোমাদের দাদাভাই ভেঙে ফেলেছে হাত লাগিয়ে, ভুলবশত ভেঙে গেছে। তো এখানে কটা ক্লিপ নিয়ে নিলাম, আর তারপরে চলে এসেছি ফুচকা খেতে। তোমাদের দাদাভাই তো বিভৎস ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেক কালকেই বুঝতেই পারছো একবার অমন জার্নি করে আসা, আর আজকে পুরো দিন আমাদের রেজিস্ট্রি অফিসেই বসে বসে কেটে গেছে। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই একটুখানি পকোড়া আনতে গেছিল, চিকেন পকোড়া। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে। সবাইকে।